একজন মিষ্টিভাষী অসৎ ব্যবসায়ীকে কিভাবে সোজা করতে হয় একটু খেয়াল করুন। আজকে টমেটো কিনতে গেলাম বাজারে, ছোট ভাই একটাকে সাথে নিয়ে। তো জিজ্ঞাসা করলাম টমেটোর দাম কত? বললো 140 টাকা। পরে বললাম যে ঠিক আছে, আমাকে ভালো দেখে 1 কেজি টমেটো দিন। দোকানদার বলল, ভাই আপনাকে কি আমি কখনো খারাপ টমেটো দেই? আপনাকে কখনো খারাপ সদাই দেই? আপনি নিশ্চিত থাকেন, আমি আপনাকে একদম ভালোগুলো দেখে দিচ্ছি। আমিও খুব নিশ্চিতভাবে রইলাম। তো উনি ব্যাগের মধ্যে, পলিথিনের মধ্যে টমেটো ঢোকাচ্ছে। আমার ছোট ভাই দেখে বলল যে, ভাই আপনি তো বললেন ওনাকে দিতে, উনি তো ওই যে ভালো খারাপ মিলিয়ে টমেটো দিচ্ছে, আপনাকে তো ভালোগুলো দেওয়ার কথা ছিল, সে তো ভালোগুলো দিচ্ছে না। পরে আমি বললাম দিতে দাও, সমস্যা কি, উনি দেখ। উনি আমাকে বলেছে ভালোটা দিবে, এখন যদি উনি আমাকে পচা দেয় বা খারাপ দেয়, এই দায়ভার তো ওনার। আর উনি যখন মারা যাবে, উনি আমার পিছনে ঘুরবে। এই যে আমাকে ঠকানোর জন্য উনি আমার পিছনে ঘুরবে, আমি তো তার পিছনে ঘুরবো না। সুতরাং উনি খারাপ দিলে উনি খারাপ দিক, সমস্যা নাই। এই কথাটা দোকানদার সাথে সাথে শুনলো। শোনার পর তিনি আমাকে যখন 1 কেজি টমেটো মাপা প্রায় শেষ, এই মুহূর্তে আমার কথা শোনার পর সে মিনিমাম 5টা থেকে 6টা টমেটো আবার চেঞ্জ করলো ব্যাগ থেকে। তার মানে আমি তখন স্পষ্ট খেয়াল করলাম যে এই ব্যক্তি ওই খারাপ টমেটোগুলো নামিয়ে ফেলেছে, এবার সবগুলো ভালো টমেটো দিয়েছে। তো আসলে বিষয় একটাই, যে আমি ঠকাবো আপনাকে, আপনি আমাকে ঠকাবেন। কাল হাসরের ময়দানে বা আমি যখন মরে যাব, আপনি যখন মরে যাবেন, আমি আপনাকে ঠকালে আপনার পিছনে আমাকে ঘুরতে হবে। আর আপনি কাউকে ঠকালে আপনারও ঠিক ওই মানুষটার পিছনে ঘুরতে হবে। ওই ব্যক্তি হক যদি ওই ব্যক্তি মাপ না করে, আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না।